আমি আল্লাহ সব মাখলুকের মধ্যে মানুষের জন্য বেরেন দিয়ে রাখছি। কোন জায়গার থেকে কোন ইলম শিক্ষা করতে হবে কেউ জানে না। মুসা পয়গম্বর যার সাথে আমি ডেলি কথা বলতাম, মুসা পয়গম্বর একদিন বলে ফেলেছে ভিতরের গরমের কারণে। তারে একজন জিজ্ঞাসা করছে কোরআনে আছে না নাই? ও মুসা, এই জামানার সবচেয়ে বড় জ্ঞানী কে? আছে না কোরআন শরীফে? এ মুসা কও তো। হুজুর আপনি তো আমার নবী। কয় হ। এই জামানার সবচেয়ে জ্ঞানী কে কোন তো? মুসা আলাইহিস সালামকে বেড়াতে বুঝোস না? আমি স্যার আর কেডা? আমি নবী, আবার আল্লাহর লগে কথা কই। হালাকা রে মুসা রে, বইলে একটা ব্যাক হয়ে গেলি। এখানে বলা যাবে না যে মুসা ভুল করছে বলার সাথে। বয় বাবা বসছ না? এ মাইকেলা তুই তো লগে মজা লইতেছ। ধাক্কা দিব হাবড়া। ডিস্টার্ব বলে কথা বলা যায় না। আল্লাহ হেফাজত করেন। যেরকম আমিন। একবার দোয়াটা পড়েন তো বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমার দিক তাকান, খারাপ লাগতাছে? সুলাইমান মুসা আলাইহিস সালাম এত বড় দামি নবী বলে লাইছে, তুই বুঝোস না? এই জামানায় সে কইছে আল্লাহ শুকর হিসাবে যে আল্লাহ আমার নবী বানাইছে, আবার আমার একটা দামি লকব দিছে, আমার একটা ব্যাজ দিছে, আমার একটা স্থান দিছে যে দুনিয়ার কোন নবী আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারে না, আমি পারছি। এই হিসাবে মুসা আলাইহিস সালাম শুকরের না হিসাবে বলছে আমি তো বেশি জ্ঞানী। আল্লাহর এটা পছন্দ হয় নাই। হ্যাঁ মুসা, তাহলে তোর অনেক কিছু জানার বাকি আছে। বাজানরে যখন এই কথা বলছে, মুসা তুই যে বলে ফেললি তুই জ্ঞানী রে মুসা। এ মুসা আমি তোরে বলছি দাজলা নদীর পারে যাবি, একটা লোকের সাথে দেখা হইব, চাদরটা গায়ে দিয়ে শুয়ে থাকবো, তার ঘুমের থেকে তুই যে জাগাবি। এরপরের ঘটনা বর্ণনা পরে করব। আপনাকে জানা আছে বাবা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠায় দিলেন খিজির নবীর কাছে। খিজির আলাইহিস সালাম নদীর পারে থাকতেন। কোন জেলে যদি বিপদে পড়িয়া যায়, খিজির আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর হুকুমে উদ্ধার করতেন। জোরে 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 জোরে। খিজির আলাইহিস সালাম ওই জেলেদের জন্য আমার আল্লাহ দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য বেশি দায়িত্ব দিয়েছিলেন। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুন। তো দিছে জেলেদেরকে বেশি। নদীর পারে যারা আছে তাদেরকে দাওয়াত ও তাবলীগের কাজ করবা। খিজির আলাইহিস সালাম নদীর পারে পড়ে রয়েছে। যাইতে যাইতে আপনারা জানেন এখানে আর এক ঘটনা, মাছের ঘটনা আমি বলবো না। যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম যায়, দেখে চাদর গায়ে দিয়ে একজন মুরব্বী হইয়া রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। যায় তারা জিজ্ঞেস করে, ভাই আপনার নাম কি? সে বইয়া কয়, নাম দিয়ে কাম কি? আপনার নাম মুসা না? আপনি জানেন কেমনে? তাহলে বুঝালেন আমি কোন চিজ? কথা কবেন না, কিছু নাইছেন তাই কর। কয় আমার নিজের ইচ্ছা আসি নাই, আল্লাহ পাঠাইছে তাই আইছি। আল্লাহ পাঠাইছে না? ঠিক কথা কইছেন। আপনি যদি কইতেন নিজের ইচ্ছা আইছি, তাহলে আপনার লাগে একটা কথা কইতাম না। কয় ভাই আমার এমনি মাথা মতো গরম, আমি আমার ভাই হারুনরে কিন্তু একদিন কড়া মেজাজে দাড়ি ধরে থাবুর দিছিলাম। আমি আইছি এখানে ভাই, রাগ মেজাজে কিছু কয়েন না, আপনারাও কিছু কইেন না। আপনার কাছে আল্লাহ পাঠাইছে, কেন পাঠাইছে তাও আমি জানি না। আপনার কাছে বলে কয়েকদিন আমার দাওয়াত ও তাবলীগের কাজ করার লাগে কিছু ট্রেনিং নিতে হইব। এই যখন এই কথা বলছে, খিজির আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ পাঠাইছে। কয় হ্যাঁ। আপনার বাকিটা জানান। বলেন তাহলে চলো মুসা, তুমি পারবা না আমার সাথে, সম্ভব না। তুমি গেলে তোমার যে মেজাজ গরম, কারে কি থাবুর থুবুর দিয়ে কানপট্টি গরম করে লাইবা। তুমি একটা কাজ করো, তুমি জিনিস জায়গায় যাও। কয় না আল্লাহ পাঠাইছে, আমার কোন কি করতে হইব। আমার লাগে তোমার ওই ধৈর্য কুলাবে না। কয় না আপনি কম তো, মেজাজ গরম করেন না তো। খিজির আলাইহিস সালাম কথা কইছি তাইতে মেজাজ গরম। কয় না তাহলে মাফ করেন, আপনি যা কবেন আমি তাই করবো। আল্লাহ পাঠাইছে, হিকতে হইব। মারহাবা কোন, আরো জোরে আল্লাহু আকবার জোরে কোন।
মুসা আলাইহিস সালাম বলে ভাই আমি কিচ্ছু কমু না, সফরে থাকমু মাগার কিচ্ছু কমু না। যাইতেছে দুইজন, হঠাৎ করে দেখে একটা ওয়াল মাটি দিয়ে বানানো, মাটির সাথে পাথর মিলে একটা ওয়াল করছে, প্রায় 13-14 হাত লম্বা একটা ওয়াল। কিন্তু ওয়ালটা 3টা টুকরা হয়েছে, 3 টুকরা। ভিতরে আবার যে বাঁশ দিছে, কুঞ্চি দিয়ে ওয়াল খাড়া করে রাখছিল, ওই কুঞ্চি লগনে লাগানো রয়েছে, কিন্তু ওয়ালটা পড়ে কাইতে রয়েছে। ওই বাড়ির সামনে যাই, বাড়ির মালিককে ডাক দিয়ে কয় বাড়ির ভিতরে কেউ আছেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দৌড়ে এসে প্রথম ঘরের মধ্যে একটা মহিলা পাঠাই দিয়েছে 2টা বাচ্চারে, যে বলে বল আমার আব্বা বাইচা নাই, আমার ঘরে পুরুষ পোলা নাই, কি বলেন বলেন। বলে আমাদের একটু পানি দিবা আর একটু থাকতে দিবা। বাচ্চা 2টা কয় মা কইছে আপনার থাকতে তো দূরের কথা, স্বামী নাইতে না করছে। মুসা আলাইহিস সালাম দাঁত কিমলে কয় সিনোস আমরা নবী। বাচ্চা 2টারে কয়, বাচ্চা 2টাকে ওয়ানগে আপনার নবী, তো আমার কি হয়েছে? আমার মায় কইছে মার হুকুম পালন করতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? দেখেন এই হাদিসের দ্বারা কয়টা জিনিস আপনার অনুধাবন হবে। খিজির আলাইহিস সালাম বলে ঠিক আছে বাবা, একটা সুমা দিয়া কপালে, ভালো থেকো, জাযাকাল্লাহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খিজির আলাইহিস সালাম কয় ঘটনা কি? আল্লাহ কয় আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দুরূদ পড়তে, আপনিও কম দুরূদ, আপনিও এর পরে দুরূদ পড়েন। শোনেন পরেরটা পরে শোনেন, চলেন। যাওয়ার সময় দেখে ওয়ালটা কাইতে পড়ে রয়েছে, ওয়ালটারে আল্লাহর নবী তো ধাক্কা দিছে, আল্লাহর কুদরতে ওয়ালটা আবার ভালো হয়ে গেছে। ওয়ালটা ভালো হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের আতা উতা কাঁচা হেলাইছে। যে বুড়ে বেড়া করলো কি? দিল না থাকতে, দিল না একটু পানি, কোনো কিছু দিল না, দিল না 2 রাকাত নামাজ পড়তে। কত রুনা বিনয় করলাম, ওই বাচ্চা 2টা কয় আমার বাপা পয়সা নাই, আমার মা একা ঘরে, আমার মা কইছে তোমাকে রাখন যাবো না, পানি উদন দেবো না। আবার হ্যাঁ উপকার করে ধুয়ে জায়গা। এই বেটা কোন কাম করলো? ধাক্কা দিয়ে ওয়ালটা সোজা করে দিয়া গেটটা সুন্দর করে পরিপাটি করে দিয়ে যখন রওনা দিছে, মুসা আলাইহিস সালাম কয় হযরত একটা প্রশ্ন করবো? খিজির আলাইহিস সালাম কয় প্রশ্ন ছিল, কথা বলা যাবে না, কোনো সওয়াল করা যাবে না। ঠিক আছে মাফ চাই, হাঁটেন তো, আপনার কাছে কিছু কমন আল্লাহ কইছেন, কিছু কখনো যাবে না, হাঁটেন। বাজান রে যাইতে 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 নদী পার হওয়ার দরকার। নৌকায় উঠছে, নৌকায় ওঠার পরে আল্লাহর পয়গম্বর খিজির নদীর তলদেশে বাবা একটা গুরমুরা দিয়ে গুতা দিয়ে তকটা একটা ছুটাই দিয়ে গেলেন। হালাকে 2 জনের সম্মানে ওই মাঝি কিন্তু একটা টাকাও নিলেন না, তাদের সম্মান করলেন, বরঞ্চ তাদের সাথে ভালো ব্যবহার করলেন, হুসনে খুলক করলেন। যাইবার সময় খিজির নবী একটা গুতা দিয়ে তক্তা ছুটাই দিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম কয় ভাই সব বুঝলাম, এটা কি করলেন পর উপকার, এরকম বেটা এরকম না শুকরি করে, বেটা আমাকে পয়সা নিল না, কি ব্যবহার করলো, কত কিছু করলো, বেটার নৌকাটা গুতা দিয়ে ভেঙে ধুয়ে গেলেন আপনি, এই কামটা কি করলেন আপনি? বলে মুসারে আর না, আর হবে না, চলো এখান থেকে বিদায়। আরো ঘটনা আছে, সংক্ষেপে বলে দেয়। বাজান রে মুসা আলাইহিস সালামের বিদায় যখন করে দেবে, মুসা কয় আল্লাহ আপনার কাছে পাঠাইছিল কিছু জ্ঞানের জন্য, কিন্তু আপনার কাছে জ্ঞান তো শিখলাম না, বরঞ্চ আর উল্টা পাল্টা দেখলাম। এ মুসা উল্টা পাল্টা নয় রে মুসা, বাচ্চাটারে তুমি দেখছিলে, ওই বাচ্চা 2টা এতিম। এই জামানার যে বাচ্চাও হলো অত্যন্ত জালিম, ওর বাবা দ্বীন ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, এবং এই বাচ্চা 2টার জন্য তার বাবা শহীদ হওয়ার আগে কিছু ধনভাণ্ডার রেখে গেছে, মাটির নিচে পুইতা গেছে। এই জামানায় তো ব্যাংকে রাখে, ওই জামানায় তো ব্যাংক ছিল না বাবা। আজ থেকে শত শত হাজার হাজার বছর আগে মানুষ পিতলের কলসির মধ্যে, মাটির কলসির মধ্যে ব্যাংক বানাইয়া টাকা পয়সা জমিনে পুঁতে রাখতো।
কথা বল না কেন? ওর বাবা এদের জন্য, এই এতিম দুইটার জন্য 2 কলস টাকা রাইখে গেছে। ওই টাকাটা ওয়ালের নিচে আছে। 2 দিন পরে ওয়ালটা পড়ে গেছে বিদায় বৃষ্টির পানিতে ওয়ালের ওই পিতলের কলসিটা জাগিয়ে উঠবে। জালিম বাদশা দেখলে নিয়ে যাইতে পারে। ওয়ালটা ধাক্কা দিয়ে সোজা করে দিলে এতিমের হকটা যেন নষ্ট না হয়। বলো তো আমি কি ভালো কাজ করি নাই? মুসাল্লা বলে এই জ্ঞান তো আমার কাছে নাই। তা আমি যে কইছিলাম আমার সাথে জ্ঞানী কেউ নাই, আমার তো কিছুই নাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? হুজুর মাফ চাই, আমার আর একবার এটা নিয়ম যায় না, আরো কিছু জানতাম না। আর না, তাহলে যাইবার আগে ওইটা কোন যে গুতাটা কি লেগে দিলেন, গুতা কি লেগে দিলেন শুনবি তখন। মুসা কয়দিন পরে যুদ্ধ হবে, মুসলমান আর বেঈমান আর মুসলমান আর বেঈমানের যুদ্ধ হবে। এই দেশের জালিম ফেরেশ নৌকাগুলা নিয়ে যাবে সে সরঞ্জামাদি যুদ্ধের জন্য। এই গরিব মানুষটার নৌকা যদি বাবারে তক্তা ছোটানো থাকে, ডালি ভাঙ্গা থাকে, ওই বেঈমান নিবে না। আমি তার উপকার করে দিয়ে গেলাম যেন এই নৌকাটা গরিবের হাত ছাড়া না হয়ে যায়। মুসা পয়গম্বর হাতটা চাইবে ধরে কয়, আল্লাহর পয়গম্বর আমি আসলে ভুল করে ফেলেছি, যদি প্রশ্ন না করতাম আমি আরো কিছু জানতে পারতাম। মুসা রে, এখন থেকে তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি। ওবাজান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলায় কাঁদবা। এই ঘটনাগুলি যখন আমার নবীর কাছে জিবরাইল বর্ণনা করতেছে, আমার নবীর 2 নয়নের পানিতে বুক ভাসিয়ে যায়। কেন জানেননি? নবীর চাচারা এত বুদ্ধিমান ছিল গো বাবা, জীবনে কোনদিন নিজের চাচারা কারো কাছে ছোট হয় নাই। আমার নবী এই জন্য কাঁদে, আমার চাচারাও তো এইরকম বুদ্ধিমান ছিল। এই বুদ্ধিমান চাচাগুলি একবার কালেমা পড়িয়া যদি মাওলার ডাকে সাড়া দিত, আমি আতে তাদেরকে লয়ে জান্নাতে যাইতে পারতাম। আমাগো দেশেও বুদ্ধি আছে, বুদ্ধিমান হলো চিংড়ি মাছের মতো বুদ্ধিমান। কথা কন না কেন? চিংড়ি মাছ কিন্তু পৃথিবীতে একটা প্রাণী, গাল দিয়া খায়, গাল দিয়া পায়খানা করে, এই প্রাণীর নাম হলো চিংড়ি। এটার নাম কি? জোরে কন। চিংড়ি মাছের কিন্তু পায়খানা প্রস্রাব করার জায়গা নাই, ওইটা মাথা দিয়ে করে। আমাগো দেশের কিছু মাথা মোড়া বুদ্ধিমান আছে, কিছু চ্যাংরা পোলাপান আছে, নিজের বুঝ না বুঝা পর্দার লেলাফালাফি করে। কথা কন না কেন? কোথায় রয়েছে কি নেইমার, কোথায় রয়েছে মেসি? আপনি যদি শোনেন ওই দেশের কারগুজারি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই ব্রাজিল মুসলমানের হাতে ছিল, এই আর্জেন্টিনা মুসলমানের হাতে ছিল। মুসলমান হাজার হাজার মুসলমানকে পুরাইয়া মাইরা আলেম ওলামাকে শহীদ করে। এই ব্রাজিল আর্জেন্টিনা এখনো পর্যন্ত প্রকাশ্যে কেউ আল্লাহ নাম বলতে পারে না, আজান দিতে পারে না। যেই দেশে আজান, যেই দেশে আল্লাহর হুকুম প্রকাশ্যে কেউ করতে পারে না, যদি কেউ করে গোপনে করতে হয়। ওই দেশের পতাকা আমার এই দেশের বিল্ডিং এর ছাদে উঠতে পারে না। যদি আমরা এগুলা বলি, যুবক তোর ভিতরে বুড়া কিরমিতে কামড়াবে, আমি জানি। তোর পাও 2টা ধরছে যুবক, তোর পাও 2টা ধরছি। তুই যদি মুসলমানের রক্ত তোর শরীরে থাকে, তোর পাও ধরছি। মুসলমানের রক্ত যদি তুই মুসলমানের প্রোটেকশনে জন্ম নিয়ে থাকস, মুসলমানের ঔরসে জন্ম নিয়ে থাকস, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকাটা তুই নামায় ফেলা। তোর পাও ধরছি, তুই নামায় ফেলা। কেন নামাবি জানোস? এই দেশে আমার আল্লাহ নাম ওপেনে বলতে দেয় না। বোরকা পরে রাস্তায় বের হলে অন্য মেয়েরা ক্রিটিসাইজ করে। হালাকি ব্রাজিল মুসলমানের একটা কেন্দ্রবিন্দু ছিল। এই আর্জেন্টিনা মেসির দেশ, ম্যারাডোনার দেশ।
মুসলমানদেরকে মেরে ক্ষমতা দখল করেছে। শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলবো, এ যুবক ভাইরা, জীবন যা কার থাক, কোন মুসলমানের সন্তান ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট করতে পারে না। কথা বলো না কেন? আজকে দেখলাম ফেসবুকে, আমার একজন দেখাইলো বড় জুব্বা গাই দিয়ে বিমান থেকে নামতাছে, আর সিনেগালের কিছু প্লেয়ার, মুসলমান প্লেয়ার, কালো নিগ্রো, বিলালের মতো কালো, হেরো পাঞ্জাবি গাই দিয়ে নামতেছে। আর মেসি আর নেইমার নামবে দেখিছে মগার পর মগা, হাতের মধ্যে ট্যাটু লাগানো, ট্যাটু, পিঠের মধ্যে ট্যাটু, পায়ের রানের পরে ট্যাটু, নামে হাফ প্যান্ট পরা, কুত্তাও দেখলে ওগো ডরায় জায়গা। কথা বলে না কেন? কারণ কোন দেশের কুত্তাও মুসলমান না। কুত্তা আমার আল্লাহর চেনে, মানুষ নামে কুত্তা আল্লাহর চেনে না। কুত্তাও আগো দেখলে পলায়। যাকো হাতের মধ্যে টেটু খারাপ, বিশ্বনবী হাদিসে বলেছে, যারা চামড়া পরে টেটু আঁকে অথবা টেটু লাগায়, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এই যে সেনেগালের প্লেয়ার গুলো নামছে সৌদি আরবে, সৌদি আরব থেকে তারা আসবে উমরা করে অথবা যে কোনো ইবাদত করে, তারা আসবে কাতারে। 21 তারিখ থেকে খেলা, তাই না? 21 না 22 তারিখ খেলা? হ্যাঁ 20 তারিখ। উচিনকেম পাকা চি 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 বুড়াই দি জানে, ও বাবা আমি জানি না। উনি জানে, আমি জানি না। যাক আমার লোকমা দিয়ে লাইছে বুড়াটায়, 20 তারিখ তো কালকেই নাকি? আস্তাগফিরুল্লাহ বললো না? এই যদি জিজ্ঞেস করে চরমনের রস কবে, কইতে পারে না। শস্যিনের রস কবে, কইতে পারে না। যদি কই বিশ্ব ইজতেমা কবে, এটাও জানে না বুড়াটায়। কথা কম না কেন? 60টা দেশের থেকে লোক আসে আমার বাংলাদেশে বেড়া, এই তারিখ তো তুমি জানো না। নেইমার আইতেছে আর বেশি আইতেছে, এইটা জানে। কথা কন না কে? পাও ধরে বলছে, যুবক এই কাজটা করিস না ভাই, আয় তোর পাও ধরছে, যদি তোর সব হইতো, যদি তোর উপকার হইতো, আমিও তোর মতো আমার বিল্ডিং এর ছাদে আমি আর্জেন্টিনা ব্রাজিল লাগাইতাম। আমি দেখছি বিশ্বনবী বলছে, যারা যেই কওম বিজাতিদের প্রথাকে ভালোবাসে, তারা তার সাথে জাহান্নামে যাবে। আমরা ভালোবাসি বিশ্বনবীর কথা, ঠিক না বেঠিক? জোরে বলতে হবে। এবার আমার দিকে তাকাবা যুবক ভাই, বিশ্বনবী বলেছেন, সাহাবীরা রে, যারা আমার পাগল হবে তাদের জান্নাত আমার সাথে হবে, ঠিক না বেঠিক? যারা মেসি আর নেইমারের সাথে ভালোবাসা জন্ম নিবে, তুমি আমার দেশের পতাকা বাজান তুমি লাগাও, আমার কোনো দুঃখ নাই গো বাবা। তোমার পাও ধরে ধরে আমি বলতে রাজি আছি, আমার দেশের পতাকা পুরো ঘরের মধ্যে তুমি প্লাস্টার করে ফেলো, আমার কষ্ট নাই। আমার বাংলা মায়ের পতাকা আমি ভালোবাসি, কিন্তু বিজাতিদের দেশের পতাকা আমি কোনোদিন ভালোবাসি না। তুমি সৌদি আরবের জমিনের পতাকা লাগাও, যেই পতাকার মধ্যে কালেমাটা লেখা আছে বাজান রে, যেই দেশের পতাকার মধ্যে কালিমা লেখা থাকে, ওই পতাকাটা দেখলেও সওয়াব। আল্লাহু আকবার বলো। আমার বাংলা মায়ের পতাকা সবুজ শ্যামল পতাকা, দেখলেও সওয়াব। আল হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশকে ভালোবাসে, দেশের পতাকা ভালোবাসাও ইমানের অঙ্গ। আমি আমার দেশের পতাকা তোমার টানাইতে না করব না, কিন্তু ওই খ্রিস্টান সেই দেশে আমার আল্লাহর নাম নিতে দেয় না, মুসলমান প্রকাশ্যে আল্লাহর আযান দিতে পারে না, ওই আযান যেই দেশের ধ্বনি বাজতে পারে না, ওই দেশের পতাকা আমার ঘরের ছাদে এবং আমার দোকানে লাগতে পারে না। কি আমার সাথে একমত? জোরে বলে একমত। আল্লাহ কবুল করে। কমিটির আপনারা কি কর, আপনার পোলা যদি কিনতে চায়, এক থাবুর দিয়ে কান ভাড়ায় লাবেন। কষ্ট হইতেছে? আরো জোরে কর, আরো জোরে, আরো জোরে। আল্লাহ কবুল করেন। জীবন দিব, ইমান দিব না, ঠিক না বেঠিক? বিশ্বনবীর কানে খবর আসলো, এবার আওয়াজ দিয়েন। মক্কার বেঈমান গুলা আমারে মক্কার থেকে মাইরে খেদাইছে,
আবার কোরআনের বিরুদ্ধে কথা কইছে, আমার নিজেরে মারছে, আমার চামড়া ফাটাইছে, আমার বাড়ি ঘেরাও করছে, আমারে রাতের অন্ধকারে পালাইতে বাধ্য করছে। আজকে আবার নতুন করে তারা আমার ইসলামকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য এই শত্রুগুলো আবার মদিনায় আসতেছে। নাউজুবিল্লাহ বললেন না? এবং তারা সংখ্যায় একজন দুইজন না, 100-200 না, 1000। কত জোরে বলতে পারেন না? 1000 আসতেছে চিরতরে কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য। আমার বিশ্বনবী পরামর্শ করলেন, কার সাথে পরামর্শ করলে আমার কাজে লাগবে? এবার আওয়াজ দিয়েন। আমার নবী ঘুমের থেকে ওঠার আগেই তাহাজ্জুদের সময় আবু বকরের বাড়ি চলে গেছে। আবু বকর রে, জীবনের তরে ইসলাম চলে যাবে, বেজাতিরা ইসলামকে ধ্বংস করে দিবে, আর আমি সবে মাত্র 1-1.5 বছর এই দেশে আসলাম, তুমি আমার পরামর্শ দাও। ওরা আসতেছে সংখ্যায় 1000, এবং যারা আসতেছে তাদের কথা তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানলেন কেমনে? এই দেখো আমার চাচা আব্বাস একজনকে দিয়া তার চুলের মধ্যে করে সিডিটা পাঠাই দিছে এক মহিলার কাছে। পুরুষ পাঠাইছিল প্রথম, হেরা মাইরে ফেলাইছে। একটা মহিলার কাছে সিডির মধ্যে, লম্বা চওড়া একটা সিডির মধ্যে কয়জন যাইতেছে, কয়টা ঘোড়া নিয়ে যাইতেছে, কয়টা মহিলা যাইতেছে, নায়িকা কয়টা, গায়িকা কয়টা, উট কয়টা, ভেড়া কয়টা, সব লিখে দিছে। দেখ, শুধু তারা সংখ্যায় আসতেছে 1000, ঘোড়া লই আসতেছে যুদ্ধের এক একজন 3টা কইরা 3000, তরবারি লই আইতেছে এক একজন 5 খান কইরা, তাহলে কত হয়? 5000। শুধু তাই না, তারা গায়িকা লই আইতেছে ওই জামানার সবচেয়ে দামি দামি পপ গায়িকা, যাদের ড্যান্স দেখলে, যাদের গান শুনলে অগই ওরা মনে করে আমাকে শক্তি বাড়ে, এরকম 14 জন গায়িকা লই আইতেছে। আমি আর ওয়াজি করব না। নাউযুবিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহর আওয়াজ দেন, গো বাড়ি ঘর তুমি চিনো। এবার আওয়াজ হইব তো? 14 জন গায়িকা লই আইতেছে ভাড়া কইরা। শুধু তাই না, ওই জামানার সবচাইতে কুচ্ছ রটনা রটতে পারে, মানুষের বদনাম বইলা ড্যান্স কইরা মানুষের ভিতরে শয়তানের শক্তি ঢুকাই দিতে পারে, ও আইতেছে। নাম ওর আবু ফজল, ও বইম্যানটা আইতেছে। আবু বকর বলে, হুজুর তাহলে কি করন যায়, কোন কোন? আমার নবী বলে, আবু বকর, আপনি তো আমার শ্বশুর, আমার বাল্য বন্ধু, আবার আমরা দুইজনে একসাথে বড় হয়েছি, আপনি কোন কি করা যায়? আবু বকর বলে, হুজুর আগামীকালকে সকালবেলা কে আপনার সাথে, কে যাবে না যাবে আমি জানি না, আবু বকরের জানটা আপনার জন্য হাজির। আল্লাহু আকবার। বাজানরে, এবার আমি দেখতে চাই নবীকে ভালোবাসো না ব্রাজিলকে ভালোবাসো, আর্জেন্টিনারে ভালোবাসো না নবীরে ভালোবাসো? আমার ভাইরা, আবু বকর শুনতে পাইলেন এই যুদ্ধে আমার আপন মামু আইতেছে। হযরত ওমর শুনলেন, আমরা আমার আপন খালাতো ভাই যার সাথে একসাথে রাজনীতি করছো আইতেছে আমার বিরুদ্ধে। ওমরের আপন মামু আইতেছে ওমরের বিরুদ্ধে তরবারি ধরতে। সবচাইতে বেশি কষ্ট এখন আপনাদের লাগবে আমি জানি, আমার নবীর চাচা আব্বাসও আসতেছে আমার নবীর বিরুদ্ধে তরবারি ধরতে। বাজানরে, বেঈমান গুলা তারে জোর করে লই আইতেছে। হুজুরের চাচা 10 জন, 9 জন চাচা, একজন বাবা। আব্দুল মুত্তালিবের বাজানরে 10টা ছেলে ছিল, 6টা মেয়ে ছিল, তার ভিতরে বাজানরে 3 জন মারা গেছে। বদরের যুদ্ধ পর্যন্ত হুজুরের আরো 6 জন চাচা বেঁচে আছে। ও বাজান, বেঈমান গুলা আসতেছে, নবীর আপন চাচা গুলা নবীর বিরুদ্ধে জিহাদের ডাকে সাড়া দিয়া, ও বাজান, নবীর অন্তরের মধ্যে আগুন জ্বলিয়া উঠছে। যেই চাচা গুলা আমারে কোলে পিঠে করে মানুষ করলো, যেই চাচা যুদ্ধের সব কথাগুলো লেখা আমার কাছে পাঠায় দিল, আমার ওই চাচা আইতাছে আমার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তরবারি ধরার জন্য। আমার নবী 1 পা গাইলে 2 পা পাউসায়। ও বাজান, আবু বকরের কাছ থেকে বিদায় লয়ে ওমরের বাড়িতে গেছে। আপনারা যারা হজ করছেন তারা তো ওমরের বাড়ি, আবু বকরের বাড়ি চিনো গো বাবা।
গত 2 মাস আগে আবু বকরের বাড়ির মসজিদের সামনে দাঁড়াইয়া বহুত কাঁদছি। ওমরের বাড়িতে এখনো মসজিদ, আলীর বাড়িতেও মসজিদ, মসজিদে গামামার পাশে ওমরের বাড়ি, আবু বকরের বাড়ি, আলীর বাড়ি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হাসিরা যায় আর কান্দে, আমি দোয়া করি একবার যান দেখে আসেন। 4 জন খলিফার বাড়ি পাশাপাশি পাশাপাশি। নবী ভারাক্রান্ত হৃদয় লইয়া ওমরের বাড়ি গেছে। ওমর রে তো আপনি চিনেন, ওমর কি, যেই ওমর রাস্তায় দাঁড়াইলে শয়তান ওই রাস্তা দিয়ে আসতো না। আল্লাহু আকবার। ওমর অন্য রাস্তা দিয়ে পালাইতো, ওমর শয়তানদের শুদ্ধ আটকায় ফেলেছে। আল্লাহু আকবার জোরে বলো। সে ওমরের বাড়ি যায়, আমার নবী বলতেছে, ওমর রে তুমি তো আমার কাছে যে বয়ে থাকো, কিন্তু আজকে তোমার কাছে আমি আসছি একটা কাজ লইয়া। কি? আগামীকালকে সবচেয়ে বীরত্তম যুদ্ধে যাইতে হবে, তুমি রাজি? ওমর বলে, হুজুর কি করতে হবে তাই কোন তো আগে। পেঁয়াজ গোস বাদ দেন, আমি ওমর বুঝি ধরবো আর মারবো, এইটা বুঝি। বহুদিন তরবারিটা জং পড়ে রয়েছে, কাজে লাগাইতে হইব। আমি আর রজ করব এরকম 200টা পোলা কিন্তু লাগে। এক বুড়ার 6টা পোলা হইলে একটা এরকম বানাবেন ওমর মার্কা। আব্বা কে কি কইছো কোন তো মসজিদের বারিন্দায়? বাবা ইদ্রিস মিয়া আমারে মসজিদে বলে ঢুকতে দাও। আরে আব্বা কোন কি? হে মা রান্দাটা দে দি মা। এরকম 2টা পোলা দরকার আছে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? ওমর মার্কা এই জন্যই তো আসাদুহুম বিআমরিল্লাহিল আমর। আবু বকর হলো আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, আর ওমর হলো আসাদুহুম বিআমরিল্লাহিল আমর। এটা 2 জনের 2 কোয়ালিটি নবী নিজে বর্ণনা করছেন। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আমার ওমর যারে ধরবে ওরে মারবে, আর আমার আবু বকরে মারলে মারি খাবে, কিছু কবে না। যাইতে দেন আমার বাবাদের, যাইতে দেন, আসলে প্রয়োজন। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা কও। হ হ তাহলে হুজুর একটু সামনে এখন তো খালি জায়গাটা চাচার ঘর উড়ে নিয়ে গেছে শয়তান, একটু পরে দেখবেন আর এক চাচার উড়ে নিয়ে যাবো। আটো সামনে হবে। আল্লাহ কবুল করেন। বইছে হইছে আল্লাহ এই মানুষগুলোরে কবুল করেন না আল্লাহ। মানিকগঞ্জ সিংহের এমন একটা জায়গা আমি জানি, বাপেও পীর, পোলাও পীর, পোলার বউ পীর। কথা এই চাচা মোবাইল ডেলে গেল, এক চাচা একটু চাদর উঠাম দিল না, যে কই যাও। একটু মজাক করলাম। আপনার বাবা আমি জানি আপনারা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আপনার প্রয়োজন হইলে যাবেন, কিন্তু যুবকগুলো 19টা দাদা ভাই, তোরা খুব ভালো মানুষ। এবার বলতেছে হুজুর কোন তো ধর্ম আর মান মুখ কারে? নবীর বুকটা বইরে গেলেন। ওমর আমি কইছিলাম অস্ত্রটা খাপের মধ্যে ঢুকায় রাখবি, বাড়ি করবি না, কালকে বাড়ি করতে হবে। আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। অনেকে কয় নবী করে মারে না, এ মগার ফো মগা, তুই জানোসই না, তুই জানোস না। আমার নবী বলছে, আমার নবী বলছে উকতুলুহুম ওয়াজাতুমুহুম মুআল্লিকিনা বিআস্তারিল কাবা। ফাতে মক্কার সময় নবী যখন মক্কা দখল করলেন, হুজুর এই আওয়াজটা দিছিলেন কাবা ঘরের সামনে দাঁড়ায়, উকতুলুহুম ওয়াজাতুমুহুম মুআল্লিকিনা বিআস্তারিল কাবা। যদিও এই 14 জন বেঈমান, এই 14 জন বেঈমান কাবার গিলাফ যদি পেছাইয়াও থাকে বাঁচার লেগে, ওমর ওকে বাঁচতে দিবি না। উকতুলুহুম, যেখানে পাবি ওখানে সিক্রেট মার্ডার করবি, ওকে বাড়িঘর শুদ্ধ জ্বালাই দিবি। নবী ডাইরেক্ট 14 জনের নাম এই লিস্টে দিয়ে দিলেন, অমক অমক কোথায় আছে খুঁজা কোবাইয়া মারবি। নবী তো ডিক্লেয়ার দিয়ে দিয়েছে সকালবেলা মক্কা দখল করার পরে, এখন কানবেন। এদিক দিয়ে ওমর 3টারে ধরে লেছে। আরে ভাই ওই জামানার মুসলমান, নবী দিছে অর্ডার, এতদিন পর্যন্ত এত বছর পর্যন্ত ব্যবসা ফেলাই রাইখা নিজের ব্যবসা দিয়ে গেছে, বেঈমান গুলা কইরা কেটে খাইছে। আবু বকরের 40টা কাপড়ের দোকান জোর করে লইয়া তারা নিজেরা ব্যবসা করে খাইছে। ওমরের 36টা দোকান, কারখানা, উটের খামার সব লয়ে গেছে হিজরাতের সময়। সেই ওমর যখন নবী যখন কইছে তুলুহুম, ওকে দৌড় বিয়ার মারবি, নবী কইছে দৌড় বিয়ার মারবি, তাহলে বুঝেন ওমর কয় নাম্বার আজরাইল হইছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ওমর 1 ঘন্টার ভিতরে 3টা ধরে লইছে পাহাড়ের মধ্যে দিয়া। নবী কি
এরা তো আপনাদের কইছেন উক্তুলুহুম, যেখানে পাবি সেখানে মারবি, কিন্তু এরা যে কায়দা করছে, ছোট্ট ছোট দুটো বাচ্চা আছে হুজুর, আমি মারি নাই, ঘুষা মুসা দিছি কটা, প্রতিশোধ নিছি, দেনটা উয়াটু দেন আউলে ঝুলে রইছে। আমার বাপের বানানোর কথা না, মোতালা কইরা কই, বানানোর কথা আমি বলি নাই, যে আজরাইল গুলো চাই রয়েছে আমার দিকে। ঘুষা মুসা দিছি, দেখেন কান মনে ভাইটে গেছে গা, ওমরের ঘুষি তো বুঝিনি। তো এই বাচ্চাগুলো দেখলাম পাও ধরে জড়াই ধরছে হুজুর। তা আমি ওমর যতই কঠিন হই, আসাদ্দুহুম বিআমরিল্লাহ আমার, আপনি বলছেন আমার ওমর খুব শক্ত বিচারের দিক দিয়ে, কিন্তু হুজুর এই বাচ্চা দুটার কান্নার কাছে আমি বোল্ড আউট হয়ে গেছি। বয়ে থাকবো, আমার মন মতো আল্লাহু আকবার না হয়। এবার বলি দাঁড়ান, আবার কই দেখি, এবার জানি আপনার খুব ভালো মানুষ। হুজুরের বাচ্চা দুটার কান্নার কাছে আমি বোল্ড আউট হয়ে গেছি। নবী আপনি না বাচ্চাদের নবী। ওমর হুজুর ওয়াজ করে, নবী কই ওমর আমার নাম কি ভুলে গেছো? আমি আয়াত খান পড়ি, হ্যাঁ, وما أرسلناك إلا رحمة للعالمين يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا নবী আপনি এমনের দয়ার নবী, আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আপনার নাম হলো রহমাতাল লিল আলামিন, আপনার নাম হলো নবীজি রহমানুর রহিম। আমার আল্লাহ এত দামি করে রহমাতাল লিল আলামিন বানাইছে। হে আমার চাইতে দামি মানুষ, আমার চাইতে এত দয়ার মানুষ আল্লাহর পরে কে আছে? ওমর এই তিনজনের নাম কি বল? হুজুর অমুক অমুক এই তিনটার নাম। একটু পরেই বাবা আরো একজনকে ধরে নিয়ে আসছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস। আল্লাহু আকবার বলা। একটু পরে ধরে নিয়ে আসছে আব্দুর রহমান বিন আওফ আর একজন, এমনি করে বাবা 8 জনের নামের লিস্টে এসে গেছে। একটু পরে জিবরাইল হাজির হয়ে গেছে। নবীজি আপনি তো মিজাজ কন্ট্রোল করতে পারেন নাই, বলে দিয়েছেন উকতুলুহুম ওয়াজাদতুমুহুম মুআল্লিকিনা বিআস্তারিল কাবা, যদি ওট লটকায় থাকে, পেছায় থাকে কাবার গিলাফ, যেখানে পাবি সেখানে হত্যা করবি। নবীজি বলে যায় না আপনার নাম রহমাতুল লিল আলামিন, বলে যাইন না এখনো পর্যন্ত আপনার জামাটা তুললে তায়েবের মাটির কোটার আঘাত পাওয়া যাবে, এখনো পর্যন্ত আপনার পিঠের মধ্যে তায়েবের ছেলেদের মায়ের চিহ্ন পাওয়া যাবে, এখনো আপনার মুখে হা করলে ওহুদের যুদ্ধের দাঁত ভাঙার চিহ্ন পাওয়া যাবে। নবী এখনো যদি আপনার পায়ের গিরার মোজা খোলা হয়, ওই মোজার মধ্যে আপনার চাচা আবু লাহাব চাবুক দিয়ে বাইরেছে। নবী এখনো আপনার পেট এক্সরে করলে ওই উম্মে জামিল আপনারে বিষ পান করাইছিল, ভুলে গেছেন। নবী এখনো পাওয়া যাবে, তাই ফির একটা ছেলে পাথর দিয়ে আপনার মাথার মধ্যে বাড়ি দিছিল, ওই ব্যথার যন্ত্রণা এখনো আপনি ভুলতে পারেন না। আমার নবী চোখটা বন্ধ করে বলে আল্লাহ তলে এখন আমি কি করব? নবী আপনার হুকুম রদ বদল করেন, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত বললেন নবীজি আপনি হুকুম পরিবর্তন করে ওরা যদি কালেমা পড়ে ছেড়ে দেন, অথবা ওদের জানের ফেদিয়া যদি জেজিয়া দেয় তাহলে ছাড়িয়ে দেন। মুক্তিপন্থী অনেকটা ছাড়াই নিয়ে গেল, কিন্তু একজনকে ছাড়াইতে পারলো না। এবার কানবেন কোন বাচ্চাটা? ওই যে ওমরের পাও ধরে বলছিল আমার আব্বারে ছাড়িয়ে দেন,
আমার আব্বা ছাড়া আমাদের ফ্যামিলি চালাইবার মতো কেউ নাই। আপনি শুনলে আশ্চর্য হবেন ওমর, আমি জানি আপনার হাত থেকে শয়তানও ছুটতে পারে না। আমার ঘরে আমার সৎ মা, আমার আব্বার দ্বিতীয় বউ, আমার মা মারা গেছে, আমি মা হারা। আমার শুধু সম্বল আমার বাবাই আছে, আমার আর কেউ নেই। আমার আব্বারে আপনি মাইরেন না। আমার বলে নবীজি এই বাচ্চাটার কথা আমি সহ্য করতে পারি না। নবী আপনি ডিকটার দিয়েছেন ফেদিয়া নিয়ে নিয়ে ছেড়ে দিতে। এই বাচ্চাটা দেখেন ওই যে দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নবী আমার পক্ষ থেকে আর ফেদিয়া দিয়ে দিলাম, আমারে মাফ করে দেন। যুবক এখন কাঁদবি, দেখ আমার নবী এতিমদের কত বড় বন্ধু। আমার নবী বাচ্চাটার ডেকে মুখের মধ্যে জড়িয়ে ধরে বলে, বাবা নাই তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। যখন বলছে আমার নাম আব্দুল্লাহ, নবী আমার বলে, আমার কলেজাটা তুই একবারে কই মাছের মতো ভুনা করে ফেললি। তোর নাম আব্দুল্লাহ হলে আমার বাবার নামও তো আব্দুল্লাহ। আমি জীবনে কোনোদিন আমার আব্দুল্লাহ বাবারে বাপ করে ডাকি নাই। আমি যদি সত্যিকারে সাহাবীরা তোর বাবারে মাইরা ফেলতো, আর তুই যদি আমার আইসা বলতি মুহাম্মদ আপনি তো এতিম, আমারে কেন এতিম বানাইলেন, আমি বাবা তোর কি জবাব দিতাম গো? ও সিংগার থানা মানিকগঞ্জের ভাইরা, আজকে 19 নভেম্বর আমার মাওলারে দেখাইয়া দাও। 19 নভেম্বর আমার মাওলারে দেখাইয়া দাও গো বাজান। এই সিংগারের জমিনে কে এতিম, কার মা নাই, কার বাবা নাই। এই ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়ে দেখো বাবা, 12 বছর বয়সে ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। এই শীতের মৌসুমে কত আলেম ভাইয়ের মা নিজের হাতে পিঠা বানায় খাওয়ায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স থেকে আর মার হাতের পিঠা খাইতে পারে না। ও মানিকগঞ্জের বাজার রে, নবী আমার ওই আব্দুল্লাহর বুকের মধ্যে নিয়ে বলে, আমি যদি তোর বাবারে মেরে ফেলতাম তোর কাছে কি জবাব দিতাম? তুই তো জানিস না আব্দুল্লাহ, আমি তোর মতো বয়সকালে আমার বাবারে কবরের পাশে যেয়ে ডাকছিলাম। আব্বা মক্কা মদিনা সব ছেলেগুলা বাপ বলে ডাকে, আমি আব্বা বলে ডাকতে পারি না। তুমি আল্লাহর হুকুমে কবর থেকে উঠে আমার একটু কোলে নাও না। ও আমার আলেম বাইরে সবাই হাদিস কানা জানেন। মা হালিমায়ে সাদিয়া বলেন, আমি অত পিছনে দাঁড়াইয়া ছিলাম, মুহাম্মাদের কান্না আমার কলিজা ভেদ করে ফেলছে। আল্লাহু আকবার জোরে বলো। ওই 6 বছরের মুহাম্মাদের কান্না আমার বুকের মধ্যে এখনো বাজে। হে যুবক, মদিনার সব ছেলেগুলা ঘুমাইতো, মক্কার সব ছেলেগুলা ঘুমাইতো, আমার নবী ঘুমাইতো না গো বাবা। আমার নবী বাপ বাপ বলে কাঁদতো, মা মা বলে কাঁদতো। আমার নবী বাবা মায়ের কষ্ট নিয়ে বড় হইছে। আমার নবী আজকে ফাতে মক্কায় বলে, আমার সাইডের উপরে বয়স, এখনো পর্যন্ত বাবার স্মৃতি ভুলতে পারি না, এখনো মায়ের কথা ভুলতে পারি না। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, যুবক ভাইরে, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। এই দুনিয়ায় যার বাবা নাই ওর মতো চির দুঃখ মেয়া কেউ নাই। এটা আমি বলি নাই, আমার আল্লাহ তার কোরআনে বলে। হে মানিকগঞ্জ সিংগারের বাইরা, আজকে 19 নভেম্বর তুমি চোখের পানি ফেলায় কাঁদবা। আমার ওই আব্দুল্লাহর কান্না দেখে আর সহ্য করতে পারে না, এবার তুমিও কানবা। নবীর সামনে, ওমরের সামনে দৌড়াই যে 11টা। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি, পৃথিবীতে সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি। ঠিক না বেঠিক? জোরে কর। এখন একটা হাদিস বলবো। এই বাচ্চা আব্দুল্লাহর কান্না দেখে নবী তার বাবাকে নিজের পক্ষ থেকে জেজিয়ে দিয়া, ফেদিয়ে দিয়া তার ছেড়ে দিলেন।
এখন কানবেন, কেন কানবেন? আমার নবী কান্দে আর বলে, দেখছো দেখছো সন্তান তার বাবার কাছে কত নিরাপদ। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। সন্তানটা তার বাবাকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গেল তার চোখের পানি দিয়া। সন্তান যদি তার বাবাকে ছাড়াই নিতে পারে, অর্ডার হওয়ার পরে, ফাঁসির অর্ডার হওয়ার পরে চোখের পানিতে ছাড়াই নিয়ে যেতে পারে, আমি রহমতুল আলমীর কাছ থেকে, আমার সাথে দয়ালু আমার আল্লাহ। কোন সন্তান যদি তার বাবার জন্য কাঁদে, নবী আবার বলে এইভাবে যদি কোন সন্তান তার বাবা মাকে কবরে রেখে কাঁদে, আল্লাহর জাহান্নামের অর্ডার হয়ে গেছে। সন্তানের চোখের পানির খাতিরে তার বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। দেখছেন আমার নবী কোন জায়গা বুঝাই দিলেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওর জীবনের সব গুনাহ মাফ হবে, আর বাবার চোখের পানি, ওর বাবার পানিও কবুল হবে, ওর চোখের পানি কবুল হয়ে যাবে। বাবা, ও বাবা, শুধু আপনাকে দুইটা পাও ধরে বলবো, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি সত্যিকারে সন্তানের চোখের পানির কারণে বাবার কবর আযাব মাফ হয়, আমরা কি বাবা মার জন্য একটু কাঁদতে পারবো না? বাবা পারবো না? বাবা পারবো না? পারবো না? চোখের পানির খাতিরে যদি একটা পিপিলিকার কবুতরের হজ হইতে পারে, আপনার আমার হজ কি হইতে পারে না? বাবা হইতে পারে, যুবক ভাই হইতে পারে। আমি তোমাদের দুইটা পাও দোষী যুবক, ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভাইরে দেখ, এর ভিতরে 3টা নাম পাবি, তোরা ইউটিউবেও শুনছো আমার এই ওয়াজ। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 3টা নাম আমার বুকের মধ্যে, কলিজার মধ্যে লেখা পাবি। 1 নম্বরে আমার আল্লাহর নাম, 2 নম্বরে আমার নবীর নাম, 3 নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের নাম। কারণ কি জানো? এই আলেপ ভাই থেকে জিজ্ঞেস করবি, যেদিন আমি গৌহারডাঙ্গা মাদ্রাসায় কাফিয়ার বছর আমার উস্তাদুল মুকাররম হুজুর চলে গেছে, আল্লাহ তার কবরটা জান্নাতে টুকরা বানায় দিক। রূপসা হুজুর আমার কাফিয়ার বছর বলছিল নাফাতুল আরব কিতাবের ক্লাসে বসে, বাইতি ভাই নসিহত করতে যে বলছিল, বাবা এই হাদিস কেন মনে রাখবি, তোরা মাদ্রাসায় পড়স, তোরা গরিবের সন্তান, বাবা অনেক কষ্ট করে তোরা লেখাপড়ার টাকা দেয়, বেহুদা ভাবে টাকাগুলো নষ্ট করিস না বাবা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। তখন আমি ক্লাসের 3 নাম্বার বেঞ্চে বই, আমার এখনো মনে আছে, হুজুরের রুমের মধ্যে বইয়া এইভাবে কপালটা ঠেকাইয়া আমি আমার চোখের পানি দিয়ে নাফাতুল আরব কিতাবটার পৃষ্ঠা ভিজাইছিলাম। হয়তো হুজুরের দোয়া দিন কবুল হয়ে গেছে। জোরে 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 জোরে। আমার ওস্তাদ মারা গেছে 2-3 মাস আগে, আল্লাহ হুজুরের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। সবাই যখন বের হয়ে যায় আমি কাঁদতাছি অবিসুরাতে, হুজুর আমার মাথায় ভাবে ধাক্কা দিয়ে বলে, কিরে এই বাবা কি কাঁদছিস কে? কি হয়েছে তোর? পেট ব্যথা করে? না হুজুর। মাথা ধরছে? না। উস্তাদ তেমনই হওয়ার কথা। আর এখন আর কিছু জানোয়ার মার্কা উস্তাদ আছে, জ্বর হইলো তো দেখতে যায় না, আর কুত্তার মতো পিড়ে। কথা কর না কেন? না ভাই, ছাত্রকে মারার বিপক্ষে আমি না, মারবেন লিমিটেডে মারবেন, আমরাও মার খাইছি, মারতে মারতে আমাকে আগামুতা বাইর করে দিছে, এই জন্য ইলিয়াস রহমান জিহাদি হয়েছি। এই হুজুরেও মারছে, এই জন্য পোলা ধরে মারলে যে আপনি যাই আবার হুজুরে মারবেন, আপনার পোলা তো কোনোদিনও বাদাইমা ছাড়া কোনোদিন আলেম হবে না। কথা বলেন না কেন? পোলারে মানুষ বানাইতে হলে মায়ের খাওয়াবেন হাফেজ সাবরে দিয়া। মারা সারা ফুল গাছের নিরানো কুরানো সারা ফুলের আশা করেন না, আর পোলারে মায়ের খাওয়ানো সারা হাফেজ হওয়ার আশা করেন না। ছাত্র স্কুল কলেজে মায়ের খাওয়ানো সারা ছেলেরে মেট্রিক পাস করার চোখে দেখো না। এ ভাই এ যাইও রে, এদিকে আও, যাইতে সবার আইও, কিন্তু আমার কয়ে গেছে আইবা। টাকা নাই দিকে কষ্ট হইতেছে? যুবক আমি তোর সাথে বন্ধুত্ব করবো আজকে, সিংহের আমি বন্ধুত্ব করবো, সত্যিকারে তোর পাও ধরে ধরছি বন্ধু করবো তোর সাথে। আমার হুজুর ধাক্কা দিয়ে কয়, বাবা কি হয়েছে? রুহানি পিতা আমার, হুজুর আপনি না কইছেন হুমা জান্নাত না রুকা, মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। হুজুর আমার তো মা নাই। আপনারা কইছেন মাঝে মাঝে মা বাবার কাছে মাপ চাইতে, আমার তো মা নাই, আমি কি করব? হুজুরকে খারাপ ওঠ। আমার মন কেন যেন বলে, তুই তোর মার পাগল না, তুই একদিন অনেক বড় হবি। কথাটা বাইদি ভাই বললাম, হুজুর আমার চলে গেছে জান্নাতে,
আমার এই হুজুর জাহান্নামে যেতে পারে না। হুজুর ওমার ভক্ত ছিল। বলে ইলিয়াস রে, আমি রূপসা হুজুর, আমার খুলনা বাড়ি। হে ইলিয়াস, মাদ্রাসায় যারা পড়ে অধিকাংশ সন্তান গরিবের সন্তান। শিল্পপতির সন্তানরা কোনোদিন শীতের মধ্যে টিউবওয়েলের কাছে দাঁড়াই অজু করিয়া কোরআন শরীফ পড়ে না। এই যে হেফজোখানা মাদ্রাসা বাবা দেখলাম পুষ্করণের ভিতরে বালু বইরা বাবা মাদ্রাসাটা করছে। আমি কিন্তু এই ধুলা বালুর মধ্যে ঘুমাইছি বাবা। যারা আমার বাড়িতে গেছেন ও দেখছে, দেখছো না? আমার বাড়িতে আপনি ঢুকলে বলবেন রাস পেশাদ বানাইছে। যদি কোন কিল্লিয়ে বানাইছেন, আমার নবীতে মাটির ঘরে ঘুমাইছে। নবীর জামানায় টাইলস আসছিল না, তাই নবী নাগায় নাই। আমার নবী 60টা উট বিক্রি করে একটা জামা বানাইছে। খালি নবী সেরা খাতা গায়ে দিছে, সেরা জামা গায়ে দিছে। এই হাদিস কই পাইছো? কোন সূরা দেখাইতে পারবা? কোরআন হাদিসের নবী তালি দিয়ে জামা গায়ে দিছে। আমার নবীর দিয়ে আল্লাহ এমন জামা গায়ে দেয় নাই যে ইহুদিরা টিটকারা মারবে। ওই দেখ মুসলমানের প্রেসিডেন্ট খয়রাতি ভাবে চলে। নবীর পেটে ক্ষুধা ছিল, কিন্তু নবীর উপর দিয়ে দেখলে মনে হইতো পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা। আমার নবীর এত দুর্বল ভাবেন কেন? নবী পেটে ক্ষুধা থাকতো, নবীর উপর দিয়ে দেখতো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ এইটা। কোন বেঈমান আমার নবীর মতো দামি পোশাক কোনদিন পরতে পারে নাই। কারণ নবী আমার রাজা বংশের পোলা, নিজে রাজা, দাদায় রাজা, চাচায় রাজা, বিয়ে করছে প্রথম সেটাও রাজা। নবীর নানাও রাজা। এর নাতি থাকবে বুঝি খয়রাতি না? নবীর পেটে ক্ষুধা থাকতো, ঘরে হাড়ি চলতো না, কিন্তু নবীর চেহারা দেখলে আর জামা পোশাক আদি দেখলে কেউ বলতো না যে পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা না। নবী তালি দিয়ে জামা গায়ে দিছে। কোন চোরে যদি দেখাইতে পারিস নবী তালি দিয়ে জামা গায়ে দিছে, জীবনে ওয়াজ করবো না বেটা। নবীর এত এত নিচে নামাও কেন আমার নবীরে? আমার নবীর পেটে ক্ষুধা থাকতো না, 2.5 মাস 3 মাস হাড়ি চলতো না, ঠিক আছে, কিন্তু নবী রাস্তায় বের হলে মনে হতো পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা আমার নবী।